আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ দরকারি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে। আপনাদের অসংখ্য কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটির বিষয় নির্ধারণ করা হয়েছে। আপনারা অলরেডি থাম্বনেলে দেখে ফেলেছেন যে 10টি ক্লিনার কোম্পানি সম্পর্কে বর্তমান আপডেট দেব। বর্তমান পরিস্থিতি কি এই বিষয় নিয়ে বলব এবং কোন কোন কোম্পানির 2024 জানুয়ারি মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত A to Z আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে, যেহেতু কোম্পানির সংখ্যা অনেক বেশি। তো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আপনারা যদি ভিডিও পুরোটা দেখেন তাই সেই ক্ষেত্রে কিন্তু আমি মানে ভিডিও করার একটা সার্থকতা আছে বলে মনে করি। সো অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন এবং আ কোন কোন কোম্পানি সম্পর্কে আজকে আপডেট দেব, যে 10টি কোম্পানি সম্পর্কে সেটা কিন্তু অলরেডি আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন। তারপরও আমি আ বলে দিচ্ছি 10টি কোম্পানির নাম, যে 10টি কোম্পানি সম্পর্কে আপডেট দেব। তো ১ নম্বরে তানজিপকো কোম্পানি সম্পর্কে, ২ নম্বরে আল ফয়সাল কোম্পানি, ৩ নম্বরে জিএম কোম্পানি, ৪ নম্বরে পিসাইড কোম্পানি, ৫ নম্বরে আব্দুল হামিদ কোম্পানি, ৬ নম্বরে ন্যাশনাল কোম্পানি, ৭ নম্বরে ওয়েল আল নসিব কোম্পানি, ৮ নম্বরে আল দানা কোম্পানি, ৯ নম্বরে সুইডিশ কোম্পানি এবং ১০ নম্বরে ইউএফএম কোম্পানি। উল্লেখযোগ্য 10টি কোম্পানি সম্পর্কে একদম A to Z আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখেই বুঝতে পারবেন যে কোন কোন কোম্পানি শন পেপার হতে যাচ্ছে এবং ভিসা হতে যাচ্ছে। একদম বিস্তারিতভাবে কথা বলা শুরু করা যাক, চলুন। তো প্রথমে আমি 10 নাম্বার দিয়ে শুরু করতেছি, ইউএফএম কোম্পানি। ইউএফএম কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন শন পেপারের জন্য, তাদের জন্য বলতেছি জানুয়ারি মাসে শন পেপার আপনাদেরটা হওয়ার সম্ভাবনা আছে। আমি কোম্পানির লোকেদের সাথে কথা বলেছি, তারা বলেছে জানুয়ারির শেষের দিকে, মেবি 20 থেকে 30 তারিখের ভিতরে অথবা 20 থেকে 27-28 তারিখের ভিতরে তাদের শন পেপার হওয়ার একটা সম্ভাবনা আছে। তারা আপ্রাণ চেষ্টা করতেছে শন পেপার দেওয়ার জন্য, কারণ ইউএফএম কোম্পানিতে এখনও লোকবল দরকার, কিন্তু তারা লামানা পাচ্ছে না। লামানা পাওয়ার সাথে সাথে তারা শন পেপার দেবে, এরকম তথ্যই আমি পেয়েছি। তবে দেখা যাক কি হয়। তো ৯ নম্বরে যে কোম্পানির সম্পর্কে বলবো সেটা হচ্ছে সুইডিশ কোম্পানি। সুইডিশ কোম্পানির যারা পাসপোর্ট জমা দিয়ে শন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের সময়টা আরও একটু দীর্ঘ হতে পারে, কারণ যে জানুয়ারি মাসে সুইডিশ কোম্পানির শন পেপার বের হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যে তাদের কোম্পানি থেকে যে তথ্য আমি পেলাম নির্ভরযোগ্য সূত্রে, তেমন কোনো জোরালো তথ্য আমি পাই নাই। কারণ যে শন পেপার হবে কি হবে না এই বিষয়ে একদম লিগ্যাল মানে যে 100% প্রুফ দিয়ে বলবো, এই বিষয়টি আসলে বলা খুবই কঠিন। কারণ যে তারা তাদের সাথে যোগাযোগ করেছি, তারা যেভাবে কথা বলেছে তাতে মনে হয় না জানুয়ারি মাসে তাদের শন পেপার হবে। তারা কাজ করতেছে। আপনাদের শন পেপার হয়তো ফেব্রুয়ারি মাসে চলে যেতে পারে। আর জানুয়ারিতে যদি হয়ও, একদম শেষের দিকে হওয়ার একটু সম্ভাবনা আছে। তো এরপরে ৮ নম্বরে হলো আলদানা কোম্পানির আপডেট দেবো। তো আলদানা কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়ে শন পেপারের জন্য বা ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, বিশেষ করে ক্লিনার ভিসার জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আলদানা কোম্পানিতে কিন্তু আজকে সকালে একটি ভিডিও আমি বলেছি যে ওখানে কিছু ভিসা বের হচ্ছে, এগ্রিমেন্ট লেটার বের হয়েছে, সেটা স্টোর কিপার হিসেবে বা আরও কিছু ভিসা বা এগ্রিমেন্ট লেটার বের হওয়ার সম্ভাবনা আছে খুব দ্রুত। সেটা হচ্ছে ড্রাইভিং বা হেল্পার হিসেবে। তো আলদানা কোম্পানিতেও কিন্তু ক্লিনার ভিসা হয়। তো যারা ক্লিনার ভিসার জন্য জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। আসলে শন পেপার না, ডাইরেক্ট ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আলদানা কোম্পানির এই মাসের শেষের দিকে। তারপরে ৭ নম্বরে যে কোম্পানিটি সম্পর্কে আপডেট দেব সেটা হলো ওয়েল আল নসিব কোম্পানি। তো ওয়েল আল নসিব কোম্পানি কিন্তু বাংলাদেশের অসংখ্য ভাই ও বোনেরা পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতেছেন। বিশেষ করে ভাইরা বেশি, এখানে আসলে মেয়েদের সংখ্যা খুবই কম। তো যারা পাসপোর্টের জমা দিয়ে শন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই মাসে আপনাদের শন পেপার হওয়ার সম্ভাবনা আছে। তবে 100% শিওর নেই, কারণ যে কোম্পানিটির বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা লামানা পাবে কিনা সেটা আসলে সামনে 20 তারিখের ভিতরে বোঝা যাবে। কারণ তারা চেষ্টা করতেছে লামানা পারমিট নেওয়ার জন্য। লামানা পারমিট পাওয়ার সাথে সাথে কিন্তু ওয়েল আল নসিব কোম্পানির শন পেপার দিয়ে দেবে এবং শন পেপার দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব। তো এরপরে ৬ নম্বরে যে কোম্পানির সম্পর্কে বলবো সেটা হলো ন্যাশনাল কোম্পানি।
ন্যাশনাল কোম্পানিতে যারা মানে আসতে চাচ্ছেন, আসলে ন্যাশনাল কোম্পানিতে বিগত ৬ মাসের মধ্যে কোনো ভিসাই বের হয়নি বা শন পেপারই বের হয়নি। তো ন্যাশনাল কোম্পানির আসলে তেমন কোনো লোকবলের সমস্যা আমি দেখি না। তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে কিছু ভাই আছে আমার সাথে। ঐদিন একটা ভাইয়ের সাথে কথা হলো যে উনি বলতেছে যে ন্যাশনাল কোম্পানিতে যে লোক আছে তাদের যে কন্ট্যাক্ট আছে তাতে এনাফ। তো আসলে যদি তাদের লোক সংখ্যা প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই লামানা পারমিটের জন্য তৎপরতা দেখা যেত। কিন্তু ন্যাশনাল কোম্পানিতে কিন্তু লামানা পারমিট নেওয়ার জন্য তেমনভাবে তাদের তৎপরতা দেখা যায় নাই। আসলে ন্যাশনাল কোম্পানিতে মোট কথা জানুয়ারি মাসে শন পেপার হচ্ছে না, এটাই হচ্ছে বর্তমান আপডেট। তো যারা ন্যাশনাল কোম্পানিতে জমা দিয়েছেন পাসপোর্ট, তাদের জন্য কিন্তু সময়টা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে। কারণ ন্যাশনাল কোম্পানি তো সেরকম কিন্তু সাড়া শব্দ নেই। তাদের ভিসা বের করার সেরকম কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে না। তো এরপরে যে কোম্পানিটির সম্পর্কে বলব ৫ নাম্বারে, সেটা হলো ইউএফএম কোম্পানি। বাংলাদেশ থেকে অসংখ্য ভাই ও বোনেরা, বিশেষ করে ভাইয়েরা বেশি, ইউএফএম কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন। আমার কাছে অসংখ্য প্রশ্ন আসে প্রতিদিন। তো ইউএফএম কোম্পানিতে কিন্তু বিগত ৪ মাসের ভিতরে ১ বার ভিসা বের হইছে। ৫ মাসের ভিতর ২ বার বের হইছে। তো গত ২ মাস কিন্তু ইউএফএম কোম্পানির কোনো ভিসা বের হয় নাই। তো তার মানে এই ইউএফএম কোম্পানির কিন্তু জানুয়ারি মাসে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে। তো ইউএফএম কোম্পানিরও কিছু প্রবলেম আছে। আসলে বর্তমান পরিস্থিতিতে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে কোম্পানিকে। নতুন বছর এসেছে, তাদের একটু গুছিয়ে উঠতে সময় লাগবে, বা তাদের প্রতিটা কোম্পানির একটা স্টার্টিং বছর। তো যার কারণে হয়তো তাদের একটু সময় নিচ্ছে। ১০ তারিখের ভিতরে অনেক কোম্পানি শন পেপারের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। তো এই মাসের ভিতরে চেষ্টা করবে ইউএফএম কোম্পানিও শন পেপার দেওয়ার জন্য। তবে কতদূর সম্ভব সেটা সময়ই বলে দেব। আপনাদের কাছে আমি এই বিষয়গুলো প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাব। এজন্যই কিন্তু সাথে থাকতে হবে। তো এরপর ৪ নাম্বারে হলো পিসাইড কোম্পানি সম্পর্কে আপনাদের আপডেট দেব। পিসাইড কোম্পানি সম্পর্কে অনেক ভাইদের প্রশ্ন আছে, অভিমান আছে আমার উপর যে আমি নাকি পিসাইড কোম্পানির আপডেট দেই না। যদিও আমি প্রশ্ন উত্তরে মাঝে, মাঝে দিয়ে থাকি। হয়তো সেই ভাইরা দেখে না। তো পিসাইড কোম্পানি সম্পর্কে যারা আপডেট চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, পিসাইড কোম্পানিতে কিন্তু আপনারা এই মাসে শন পেপার পাচ্ছেন। এটা মোটামুটি আ মানে ভালো নির্ভরযোগ্য সূত্রেই কিন্তু তথ্য পেয়েছি। তো তারা লামানাও পারমিট পেতে যাচ্ছে, এরকম একটা তথ্য আমার কাছে এসেছেন। তো পিসেট কোম্পানিতে যারা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, তারা কিন্তু এই মাসের ভিতর শন পেপার পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের জন্য মোটামুটি গুড নিউজই বলা যায় এটা। তো এরপরে ৩ নাম্বারে যে কোম্পানিটি সম্পর্কে কথা বলব, সেটা হলো জিএম কোম্পানি। আসলে জিএম কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়ে শন পেপারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, তো আপনাদের কিন্তু জানুয়ারি মাসে শন পেপার পাওয়ার সম্ভাবনা খুবই কম। একদম সম্ভাবনা নাই সেটা বলতেছি না। কারণ যে আসলে কুয়েতের কোম্পানিগুলো অনেক সময় ওনাদের আ মত ও ধারা বোঝা যায় না। হঠাৎ করে একটানা ২ মাস শন পেপার দিয়ে দেয়। যেমন আলদানা কোম্পানিতে কিন্তু গত ডিসেম্বর মাসেও দিছে, আবার এই যে জানুয়ারি মাসেও কিন্তু ভিসা বের হচ্ছে। তো আ জিএম কোম্পানিতেও এরকম হতে পারে। তবে জিএম কোম্পানিতে কিন্তু অলরেডি ডিসেম্বর মাসে শন পেপার বের হয়েছে, এবং আ সেই শন পেপারের ভিসাগুলো কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গেছে জানুয়ারি মাসেও, এখনও পাচ্ছে। তো এখন কিন্তু নতুন যে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আ একদম নেই বললে এটা কিন্তু ভুল হবে। সম্ভাবনা আছে। হয়তো তাদের লোক যতটুকু প্রয়োজন হবে ততটুকুর উপর নির্ভর করে তারা শন পেপার বের করার চেষ্টা করবে। তবে আমি তথ্য নিয়েছিলাম, তারা সেইভাবে কোনো তথ্য 100% সিওর বলতে পারে নাই। তবে কোম্পানির পরিস্থিতি অনুযায়ী যদি শন পেপার যদি বের করার মতো সেরকম গুরুত্বপূর্ণ অবস্থানে যায়, তাহলে আমাকে আপডেট জানাবে। এটাই বলেছে জিএম কোম্পানির থেকে। তো অপেক্ষা করুন, আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়েই যাব। তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলব, সেটা হলো আল ফয়সাল। আল ফয়সাল কোম্পানি নিয়ে এত বেশি প্রশ্ন আসে যে বলার মতো না। আল ফয়সাল কোম্পানিতে যারা আ আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আল ফয়সাল কোম্পানিতে কিন্তু বিগত ৩ মাসের ভিতরে একবার শন পেপার হয়েছে, এবং ১৫০ প্লাস শন পেপার হয়েছিল। এই আপডেটগুলো কিন্তু আমি আপনাদের কাছে দিয়েছিলাম। তো এই মাসেও কিন্তু আল ফয়সাল কোম্পানিতে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে। তো সাধারণত ২০ থেকে ২৫ তারিখের ভিতর আল ফয়সাল কোম্পানি সবচেয়ে বেশি শন পেপার দিয়ে থাকে। গতবার ১৮ তারিখে শন পেপার দিয়েছিল তারা। তবে এবার ২০ থেকে ২৫ তারিখের ভিতর শন পেপার দেওয়ার একটি সম্ভাবনা আছে। দেখা যাক, সময়ই বলে দেবে আসলে কি হয়। তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলব ১ নাম্বারে, সেটা হচ্ছে তানজিপকো কোম্পানি। তো তানজিপকো কোম্পানিতে যারা মানে আসতে চাচ্ছেন,
এত বেশি লোক সংখ্যা তানজিবকো কোম্পানিতে, বাঙালি যে বলার মতো না। বড় একটি কোম্পানি। আর পাসপোর্ট জমা দিয়েছেন অসংখ্য ভাইয়েরা এবং অনেক বোনেরাও আমার কাছে কমেন্ট করেন যে তানজিবকো কোম্পানির আপডেট জানার জন্য। তো তানজিবকো কোম্পানি আসলে আকর্ষণীয় একটা কোম্পানি। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী তানজিবকো কোম্পানি কিছু জটিলতার কারণে তারা শন পেপার বের করতে হিমশিম খাচ্ছে। সেটা হচ্ছে তাদের ডিউটি। অনেক লোক এসেছিল, তাদের ডিউটি সেভাবে দিতে পারেনি। তাদের কিছু কন্ট্রাক্ট বাতিল হওয়ার, গত বছর শেষের দিকে এসে তাদের কিছু কন্ট্রাক্ট স্থগিত হওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে এবং নতুন বছরে তারা কিন্তু এখন পর্যন্ত 100% প্রুফ হতে পারে নাই জটিলতা নিরসনে। তো সেই ধারাবাহিকতায় চেষ্টা করে যাচ্ছে, শন পেপার এপ্লাই করেছেন তারা। তো আসলে কুয়েত কর্তৃপক্ষ থেকে তাদের পারমিট দেওয়া হচ্ছে না, কারণ তাদের কোম্পানিতে কিছু সমস্যা আছে। এখনো কিছু লোক বসে আছে, তাদের কাজ দিতে হবে এবং ক্লিয়ার একটি রিপোর্ট দিতে হবে কুয়েত গভর্নমেন্টের যে মন্ত্রিসভাতে, যেখান থেকে পারমিট নিতে হয় আরকি। তো তাহলে কিন্তু তারা মানে লামানা পারমিট কিন্তু পেয়ে যাবে। তো আর লামানা পারমিট পাওয়ার সাথে সাথেই কিন্তু তানজিবকো কোম্পানির শন পেপার দিয়ে দেবে। এই মাসে লামানা পারমিট পেলেই কিন্তু সাথে সাথে শন পেপার পাওয়ার একটি মানে শন পেপার বের করার একটি সম্ভাবনা আছে। তো 100% সিওর দিয়ে আসলে বলা যাচ্ছে না যে শন পেপার আপনারা পাবেনই। তবে আ লামানা যে জায়গায়, সে জায়গাতেই কিন্তু আটকে আছে। প্রায় কোম্পানিগুলোই কিন্তু লামানা পেতে হিমশিম খাচ্ছে। আর কেন হিমশিম খাচ্ছে এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আমার আগে যে ভিডিওগুলো দিছি সেখানে বলেছি। আর এখানে আসলে বলতে গেলে আরো 10 মিনিট লেগে যাবে। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন। ১০ টি কোম্পানি সম্পর্কে আপডেট দিলাম। আর আরো যে কোম্পানিগুলো, বাদবাকি কোম্পানি আছে যারা জানতে চান, অবশ্যই কোম্পানির নাম উল্লেখ করে প্রশ্ন করবেন। আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে ৫ টি অথবা ১০ টি কোম্পানি নিয়ে একটানা কথা বলে যাব। শুধু ক্লিনার কোম্পানি না, যদি যেকোনো কোম্পানি নিয়ে আপনারা লিখিতভাবে আমাকে প্রশ্ন করুন। আমি আপনাদের লিখিতভাবে এবং ভয়েসের মাধ্যমে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।